আচ্ছা, এই যে মানে নেটে ভাইরাল হয়ে গেছে যে 11 বছরের বাচ্চার 5 মাসের বাচ্চা পেটে, সেইটা একটা মহিলা মাদ্রাসার মধ্যে এই ঘটনা ঘটতেছে। সেই মহিলা মাদ্রাসার আহ কর্মকর্তা যেই হোক কর্মকর্তা যেই হোক সেই কাজটা যে করছে, তার কি মা নাই, তার বোন নাই, তার সন্তান নেই? আমার কথা হইলো যে এই বাচ্চাটার মধ্যে কি দেখছে? ধরেন 10 বছর তখন, এখন যখন ধরেন বাচ্চাটার বয়স 11 বছর চলতেছে, আর সেই বাচ্চাটার বয়স 11 বছর চলতেছে, বাচ্চার পেটের বাচ্চার বয়স চলতেছে 6 মাস। এখন আমার কথা হইলো, বা 5 মাস বা 6 মাস, এই বাচ্চাটার মধ্যে কি দেখছে? এই কুকুর নামের জানোয়ারটারে কি করা উচিত বলেন? আমি বলি না, মাদ্রাসা হইতে পারে, সেটা স্কুলে হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। তা আমার কথা হইলো, সে কি এই যে হুজুর বলেন, যেই বলেন, এই কি নেশাগ্রস্ত ছিল? এই যে বাচ্চাটার জীবন ঝুঁকিতে আছে, এখন ধরেন সেই বাচ্চাটার বয়স 11 বছর, তার পেটের বাচ্চা 5 মাস চলে। এখন না সে নিজে বাচ্চা, সে একটা আহ বাচ্চা ক্যারি করতেছে, আরো 5 মাস রাখতে হবে। ঠিক আছে, তো এমন পুরুষদের কি করা উচিত সেটা আপনাদের কাছে আমি বলতেছি। জানি না আমার কথাটা কতটুকু প্রযোজ্য, আসলে যার যেটা দেখতেছি সেইটাই বলতেছি। যে সেটা হুজুর হোক, বা প্রাইমারি স্কুলের মাস্টার হোক, কলেজের মাস্টার হোক, বা অন্যান্য সেক্টরে যারা কাজ করে, এই পুরুষরা যদি ধরেন একটা মেয়ের উপরে এইভাবে অত্যাচার করে, সে 1-2 বার না, অনেকবার, তাকে আবার ভয় দেখাইছে যে সে যদি তার মাকে বলে বা নানিকে বলে তাদের মাইরা ফেলাইবে, তার কতটা ক্ষমতা, লালসার শিকার সে কইরা ফেলাইছে। এখন আমার কথা হইলো, এই যে প্রশাসনের কাছে এই যে এইগুলা যাইতাছে, তারা হয়তো তাদের জেলে ঢুকাইবো, তারা আবার জামিন পাই আসবে। কুকুর কিন্তু কামড়াবেই, সে কুকুরকে মুগুর মারতে হবে। এখন এরা যদি পাবলিকলি ছেড়ে দেন, সে তো এইভাবেই করবে। আমার কথা হইলে, এই যে 11 বছর বা 10 বছরের মেয়ের মধ্যে মানুষ কি দেখে জানি না, 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা এরকম হইতাছে। আর বড় তো আছে 90 বছর, 80 বছর, 70 বছর, আমাদের মতো মানুষ, মানে পুরুষরা কি সবসময় আহ মানে মেয়েরা কি সবসময় পুরুষের লালসার শিকার হবে? আমি জানি না। এখন এই যে বাচ্চাটার যে 11 বছর বয়স, তার পেটের বাচ্চার বয়স হইল 5 মাস। এখন ধরেন সেই বাচ্চাটা, একটা বাচ্চা যে মানে বাচ্চাটারে যে পালবে বা পেটে যে রাখবে, তার পেটের জায়গাটাও তো বড় না, সে তো প্রাপ্তবয়স্ক হয় নাই। এখন ধরেন 5 মাস, 11 বছরের বাচ্চাটার যদি 5 মাসের একটা বাচ্চা পেটে থাকে, সে কিভাবে চলাফেরা করবে, কিভাবে কি করবে, এটা আপনাদের কাছে আমি জানি না। প্রশাসনের কাছে আকুল মিনতি জানাই যে এই ধরনের পশুকে যেন কখনো ছেড়ে দেওয়া না হয়, এমন কোন শাস্তি দেওয়া হোক যাতে সবাই দৃষ্টান্তমূলক থাকে, যে এই কাজটা করলে এই জিনিসটা হবে, এটা জানি সবার মধ্যে একটা ভয় কাজ করে। এটাই চাইতেছি সবার কাছে। আমারও একটা মেয়ে আছে, ওই মেয়েটার কথা ভাবলে আসলেই কান্না পায়, বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে আসে। আসলে ওই মেয়েটার জায়গায় যদি আমার মেয়েটা আজকে থাকতো, তাহলে কি হতো? ওই মেয়েটার বয়স 11 বছর, আমার মেয়ের বয়স 7 বছর, আমারও তো একটা মেয়ে আছে। জানি না এই কুলাঙ্গারে কে পেটে ধরছিল। এখন যে পেটে ধরছে তাকেই সবাই কিন্তু বলবে, যদি ধরেন সে হুজুর, সে আল্লাহ লোক, সে নামাজ কালাম কিতাব পড়ে, অনেক কিছু পড়ে, তার ভিতরে এই এই কাজটা করার মতো কথাটা, চিন্তাটা কিভাবে আসে সেইটাই বুঝি না। জানি না, আল্লাহ তারা মানে হেদায়েত করুক, আর মেয়েটাকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। তার পাশে দাঁড়ানোর মতো শক্তি বা ক্ষমতা আমার কোনোটাই নাই। ঠিক আছে, তারপরে বলি আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর ওই কুলাঙ্গারকে এমন শাস্তি দেওয়া হোক যাতে দুনিয়াতে, মানে পৃথিবীতে এরকম একটা জায়গায় থাকুক যে এই কাজটা করলে এই শাস্তিটা হবে, এটা জানি সবাই জানে। তাইলে আজকার কথাটা বাড়াইলাম না, তারপরও এই মেয়েটার জন্য ভিতর থেকে দুমড়ে মুচড়ে আসতেছে।
কিছু বলার নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।